আচ্ছা, আমার মেজো মেয়ে বলতেছে আম্মু একটা এমন বাড়ি বাবাকে বানাতে বলবা। কেমন লাগছে নতুন বাসায় উদ্বোধনে এসে? হ্যাঁ, শোভা এবার আমাদের উপস্থাপনা করতেছে। হ্যাঁ, তাই এইটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। সকাল মানেই তো নতুন জীবন হয় সবার। সকাল রাত হলে পরে ঘুমাই, ঘুম থেকে উঠে আবার শুরু হয়ে যায় কাজ কাম। আর কাজ মানেই খাওয়া, সব কিছু যে শুরু হয়ে গেছে। এখন চা বানানো, ডাল ভাঙাইতে গেছিলাম মিল থেকে এসে চা বানানো শুরু করছি। চা খেয়ে তারপরে কাজ করতে লাগবো। ভাত রান্না আছে, তরকারি রান্না আছে, এখন কিচ্ছু নাস্তা বানাবো না। ভাবতেছি আগে বড়ি দিবার কাজটা শেষ করে আসি, তারপরে সব কিছু করা যাবে। আর আজকে বেড়াতে যাওয়া আছে, এক মিলাদের দাওয়াত আছে, সেখানে যাওয়ার মানে আমাদের ওই যে রূপপুরে ওই ফুম্মার বাসায় যাওয়া। সকাল সকালে বলেই দিলাম, এখন যেতেই হবে। বারবার ফোন করতেছে বৌমা আসো আসো, তাই যাওয়া লাগবে। চা বানাই নিচ্ছি এক হাঁড়ি। মুড়ি দিয়ে চা খেতে আমার ভালোই লাগে, বিস্কিটের থেকে মুড়ি চা ভালো লাগে, তার জন্য মুড়ি বের করে নিয়ে আসলাম। বড়ির ডাল ফেনানো হচ্ছে এই যে, আর বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। আবার 2-3 দিন 5 দিন অফ ছিল, তারপরে আবার শুরু করছি বড়ি দিবা আজকে থেকে। রোদ যখন হচ্ছে আর মিষ্টি মিষ্টি ঠান্ডা আছে, রাতের বেলা একটু গরমই লাগে, তারপরে ঠান্ডা ঠান্ডা আছে, তার কারণ এই জন্য বড়ি দেওয়া হচ্ছে। 12টা বাজে, আমরা খাচ্ছি নাস্তা। ছোট মাছ, কালকে যা তরকারি রান্না করছিলাম, মানে একদিন বেশি করে রান্না করলে যা ভালোই হয়, মানে পরের দিন আর নাস্তা বানানো লাগে না। 20 মানুষ তো, তার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছি। ওই জন্য একবেলা রান্না করে 3 বেলা খাওয়া হয়েছে কালকে, তাই না আলিমা? দুপুরে খাইছি, রাতে খাইছি, আবার সকালে খাচ্ছি। ও সব দুপুরে হয়ে যাবে। আজকে যেহেতু দাওয়াত আছে, এটা দিয়ে দুপুরেও খাওয়া হয়ে যাবে। শোভা বাসায় থাকবে, শোভার খাওয়া হয়ে যাবে। দাওয়াত বলতে কি, মিলাদ। নতুন বাড়ি বানাইছে, সেই বাড়ির ছাদ ঢালাই দেখানো হয়েছিল, এবার বাড়ির উঠার মিলাদ। আসসালামু আলাইকুম। সারা রেডি হয়ে গেছো? এই যে সাবাকে অনেকদিন, সবাইকে অনেকদিন পর আসলাম আমি ব্লগে। আপনারা সবাই কেমন আছেন বলবেন আমাকে। অবশ্যই বলবে তোমাকে। নানির বাসায় থেকে আসছে সে, বুঝছেন? নানির বাসা থেকে এসে এখন আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। আসলে ফুম্মার বাসায় চলে যাচ্ছি। আর এদিকে চিডা তুল কি লাগাও, হ্যাঁ? আর আমার বড় মেয়ে এদিকে রেডি হচ্ছে, হেজাব বানতেছে। এই যে আমি, মা, মেয়ে, ননদ, শাশুড়ি, শ্বশুর নিয়ে যাচ্ছি ফুম্মার বাসায়। মেয়ে হেজাব বাঁধাই শেষ হচ্ছে না, আমি সবার লাস্টে রেডি হতে আসি আর সবার আগেই রেডি হয়ে চলে যাই, তাই না বাবা? আমি তো অসুস্থ, আমার মেয়ে তো অসুস্থ, তাই বলতেছে। এখন যাচ্ছি ঘুরতে, আমরা মিতা ফুম্মাকে ছাড়া ঘুরতে চলে যাচ্ছি। মিতা ফুম্মা, আপনাকে অনেক মিস করতেছি সব বিষয় নিয়ে, তাই না শোভা? আমাদের সঙ্গে মিতা ফুম্মা থাকতো, তাই না পাপা? আর আজ থেকে 3 মাস ধরে আমার বিজনেসের কাজের জন্য ঠিকমতো কোনো জায়গায় বেড়াতে যাওয়া হয় না, ঠিকমতো ব্লগ করা হয় না। আজকে থেকে ইনশাল্লাহ শুরু হয়ে গেল ব্লগিং, তাই না বাবা? চলবেই আল্লাহর রহমতে, আপনারা পাশে থাকলে অবশ্যই চলবে। সবার রেডি হয়ে গেছে? কোনোদিন কিছু না বাবা পড়বে না। ও ভয় দেখাচ্ছ কেন? ও ভয়ে কি অবস্থা হয়ে গেছে। এই যে আমাদের আলিমা আপা রেডি হয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি। উরি বাবা ঠান্ডা লাগছে আমার। আমরা 1 নাম্বার গেটের থেকে রিক্সায় উঠবো, তার জন্য এদিক দিয়ে চলে যাচ্ছি। এই যে সাবা পড়ি যায় না কিন্তু। এদিকে মার্কেটটা পাইকারি মার্কেট, এই মার্কেটটা দেখানোই হয় না বেশি।
কি নাম হচ্ছে এই যে এই মিষ্টিটা আমার কাছে অনেক মজা লাগে, তার জন্য নিলাম। এটা কি হাফ কেজি দিব? না 1 কেজি। সিদ্ধাতুল মিষ্টি খাইতে মন চাচ্ছে। না না আমি এসব খাই না, সবাই এই মিষ্টি খাচ্ছে। আমরা তো এই মিষ্টি এই প্রথম দেখলাম মনে হয়, বড় মিষ্টি মোবাইলে দেখি খালি। হ্যাঁ কি এখন না এখন না এসে দাদি নাতি সবাই মিষ্টি পছন্দ করে দেখেন। 2 নাতি আর হচ্ছে দাদি। কেমন এই মিষ্টিটা আম্মা? ও দেখেই তো মনে হচ্ছে অনেক মজাদার। আর এই যে এই মিষ্টি খাচ্ছে শোভা, আর এইটা খাচ্ছে আম্মা। এটা কয় টাকা পিস? এটা 30, ওটা 60। এটা 30। 30 হ্যাঁ কে ওই আঙ্কেল? ও আচ্ছা। আমি তো অনেক দিন আগে থেকে এখান থেকে মিষ্টি নেই, কিন্তু আপনার কি হয় তা তো জানি না। তাই কেমন খালে? অনেক মজা। চলো আসো। আমরা অটোতে উঠে গেছি যাওয়ার জন্য, সবাই মিষ্টি খেয়ে এখন অটোতে উঠে গেছে। সারা এখনো মিষ্টি খাচ্ছে হাতে। এই যে শোভার তুল ঘুমাসি গেছে, সারাও ঘুম ঘুম ভাব। এই যে আমরা রাশিয়ান এলাকা দিয়ে যাচ্ছি। বাড়িগুলো দেখতেই না কেমন লাগে, তাই না? অনেক সুন্দর। আমরা কখনো কল্পনাও করতে পারিনি আমাদের দেশে 20 তলা এরকম রাশিয়ানদের বসবাস হবে। রাস্তাটা অনেক খারাপ ছিল, ভালো করছে। এতবার আসছি এই বাসায়, তারপরে বাসা খুঁজে পাই না, প্রায় খালি হারাই ফেলছি। হ্যাঁ এই যে সবাই বাড়ি খুঁজে পাচ্ছে না, এখন অবশেষে পেয়ে গেছি। বুঝছে বাসাই চেনে না, আম্মাও চেনে না, আমিও চিনি না। আসো আমরা চলে আসছি অবশেষে খুঁজে খুঁজে ফুম্মার বাসায়। ভালো আছেন? আসো। আমরা এখন বাসার মধ্যে ঢুকলাম। ছাদ ঢালাই দেখে গেছিলাম, বাড়ি পুরা কমপ্লিট করা হয়ে গেছে। এই যে ফুবা ভালো আছেন? কেমন আছো? ফুম্মা ভালো আছেন? বাড়ি একদম পুরা তো কমপ্লিট হয়ে গেছে দেখতেছি। সব রুম একদম হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি না? ও আচ্ছা, হবি নি। আমি আগে রুমগুলো দেখি ঘুরে ঘুরে। টাইলসগুলোও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর না? অনেক সুন্দর বাসাটা, তাই না? বড় সড়ো। এটা রান্নাঘর। সবাই রান্নাঘর দেখতেছে। রুমগুলো অনেক বড় বড়। ফ্যান থেকে শুরু করে বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। অনেক বড় সড়ো বাড়ি, তাই না? কয়টা রুম হয়েছে? 7টা রুম। ও আচ্ছা। ও আচ্ছা, এটা একটা ওয়াশরুম। দেখেন কত সুন্দর। কমোড সিস্টেম করছেন, ভালো করছেন, আরো সুন্দর। মানে প্রতিটা রুমে রুমে হচ্ছে রান্নাঘর। হ্যাঁ রান্নাঘর দেখেন আম্মা, রান্নাঘরটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর। চয়েস আছে। সুইচগুলো আরো বেশি সুন্দর হয়েছে।
আপনি ছেলের অনেক চয়েস ভালো। কোথায় যাচ্ছে আবার? আল্লাহ আল্লাহ, ছাদে আগেই চলে যাচ্ছ? আচ্ছা, ওরা যখন ছাদে চলে যাচ্ছে আমিও দেখাই নিয়ে আসি একটু। আগে দেখে নি আমরা, আমার তো খুবই চয়েস হয়েছে বাড়িটা। অনেক সুন্দর। আসো আসো, ময়লা আসো এদিকে। আমার খালি পায়ে। সারা সিদ্ধাতুল সবাই আসো, অনেক ময়লা। এই যে সিঁড়ি ঘর, এটা আমাদের ছাদটাও দেখাচ্ছে, অনেক বড় সড়ো ছাদ। এই যে 4 লক্ষ টাকা রং দিয়েছে। আল্লাহ, সেই সুন্দর হয়েছে। হ্যাঁ, হুম্মাদের বাড়ি দেখে পছন্দ হয়েছে। যখন আমরা আসছিলাম তখন হচ্ছে ছাদ ঢালাই হয়েছিল। তারা চিত্র তুলে এমন একটা বাড়ি বানাবে বানাবে। আচ্ছা, আমার মেজো মেয়ে বলতে আম্মু একটা এমন বাড়ি বাবাকে বানাতে বলবা, বুঝছেন? দুইটাই বলতেছে। দুলা ভাইকে নিয়ে যেতে হবে আমাদের বাড়ি বানানোর সময়। হ্যাঁ হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। বাচ্চারা বলতেছে যে আমরা হচ্ছে আম্মু বাবাকে বলবো এমন বাড়ি বানাইতে। ওরা খোলামেলা ভাষা পছন্দ করে। ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সবাই দেখবিনি, বাসার সবাই। এটা আমার বোন। হ্যাঁ, ছোট মামার মেয়ে আসতে চাইছিল। ওই কেমন লাগছে নতুন বাসায় উদ্বোধনে এসে? হ্যাঁ, তুমি এবার দেখাও প্রথম থেকে ইউটিউবের ভিডিওতে। ঢুকলাম আরেক গেট দিয়ে, শোভা এবার আমাদের উপস্থাপনা করতেছে। হ্যাঁ, তাই এইটা হচ্ছে আর একটা গেট। তাই আমাদের দিয়েই বাড়ি উদ্বোধন করা হয়েছে। রুমগুলো অনেক সুন্দর। আসো আসো, সিদ্ধাতুল ব্যাগ নিয়ে আসো। কই ওকে দেখা হয়নি তো। আমাদের এখন খেতে দিচ্ছে, মিলা দিয়ে মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে। আলিমা বসছে, শোভা, আম্মা। খাও খাও আম্মু। কেমন লাগছে? এখন আমি খাবো খিচুড়ি। আমরা খাওয়ার পরে আবার কোক খাওয়া হচ্ছে। খিচুড়িটা অনেক মজা হয়েছে, খাইছি। আমি খিচুড়ি খাই না, তারপরে প্লেট একবারে পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আলিমা, শোভা পায়েস আর মিষ্টি খায়, তাই না? 10 দিন ধরে হাসপাতালে ছিল। খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে গল্প করতেছি। আমরা ফুম্মার বাসা থেকে বের হয়ে যাচ্ছি। কি জন্য? ফুম্মার শাশুড়ি মুরব্বী অসুস্থ, 110-12 বছর বয়স, তাকে দেখতে যাচ্ছি এখন। সব জায়গায় আসলে এভাবে করে ঘোরাঘুরি করে, মনে হয় অনেক পরিচিত জায়গা, বুঝছো? হ্যাঁ, সমস্যা নাই। সারা কি করে ঘুরছে আলিমার সাথে ম্যাচিং, তাই না? হ্যাঁ, মা মিয়া ম্যাচিং হয়েছে না? এখন আমরা ফুম্মাদের বাসার পিছন দিয়ে যাচ্ছি, ফুম্মার শাশুড়ি আমাকে দেখতে। এখন মুরব্বী মানসিক দেখতে যাচ্ছি, অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে। এই যে একদম মনে হয় অবস্থা খারাপ না? মৃত্যুর সময় আসলে
কেমন একটা শব্দ হচ্ছে তাই না? শব্দ হচ্ছে, সবাই দেখেন ঠিক আছে সবার এই ওই কাতে এই মুখটা আছে কি সুন্দর সিদ্ধাতুলকে দেখেই বোঝা যায় গ্রামে আসছে। সিদ্ধাতুল, শোভা, সিদ্ধাতুলকে দেখে শিখো। কি করতেছো তুমি এটা? আসো। আমরা দেখলাম কুমার শাশুড়ি 112 বছর বয়স, মৃত্যুশয্যায় আছে। সবাই দোয়া করবেন। আর দেখে খারাপই লাগছে আসলে, একদিন আমাদেরও এই দিনটা আসবে তাই না? মৃত্যুবরণ সবারই করতে হবে। তার জন্য বুঝছো, এ আমার সবচেয়ে বিগ ফ্যান। এই ভিডিওতে যাতে 10 মিলিয়ন লাইক হয়। হ্যাঁ, এই ভিডিওতে 10 মিলিয়ন লাইক হয়। দোয়া করো তো। হ্যাঁ, দোয়া করি। অবশ্যই। ও আমার বিগ ফ্রেন্ড বুঝছো, সব ভিডিও দেখার জন্য বসে থাকে কখন আমি ভিডিও ছাড়বো। তার জন্য যখন আমরা আসছিলাম তখন এই ছাদটা ঢালাই হয় বুঝছো। আজকে আলহামদুলিল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন, বাড়িটা দেখে অবশ্যই সবার ভালো লাগবে তাই না? আনিকা আক্তার বাহ। আর তোমার নাম? কি খেলা খেলছে সবাই? এই দেখো, এই খেলতে পারে না বলে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে বুঝছো। একটা বাড়ি তুই শাড়ি খেলতে পারি না। পারে, কিন্তু আমাদের ওদিকে সেরকম খেলার মানুষ নাই। এই মেরে তারপরে আবার আগ ধরে যেদিকে আসি তোকে আমি নুন দেখাবো লিমা, তুমি বলতেছো না? শোভা বসে আছে। আমার বয়স 11। আমি অনেক আগে থেকে স্কুলে ভর্তি ছাড়ার ফুপি এই বেবিটাকে একটু কোলে এনেছে, তার জন্য ছাড়ার ফুপিকে মারছে, আমাকে মারছে, আলিমাকে মারছে। এখন শোভা ওইদিকে চলে গেল আবার। ছাড়া ওর মাকে আর বোনকে কারুক কোলে নিতে দেয় না বুঝছেন। ও বাবু এরকম, এই যে আমার বাবু, ওই দেখো বাবু দুইজনাকে দেখতেছে, দেখছো? চুম্মা দিছে কেন? বাসায় যাওয়ার আগে এখানে বালু লাটতেছে আর আমরা চলে যাচ্ছি এখন। আসো, এখানে অটো পাওয়া যাবে না হাঁটার? ভ্যানে যাবো? ও আচ্ছা, চলে নিছো। এতক্ষণ ধরে কান্না করতেছিল কেন? একটা বেবিকে কোলে নিচে বলে খাইরে কাদা। তাই? ওর ফুপিকে কারুক দিবে না কি? ভ্যানে উঠতেছি আজকে, অনেক দিন পর ভ্যানে ওঠা হচ্ছে। ভ্যানে উঠাই হয় না আসলে। আর আমাদের বিদায় দেওয়ার জন্য দেখেন কত লোকজন আসছে। সবাই যায়েন দুলা ভাই। আচ্ছা, আসেন বেড়াইতে। কই গেল ইনে পার্থ আসো বেড়াইতে। আসছে এই সাবা কই আমার একদিন যাবে। আচ্ছা আচ্ছা, যাবো না যাবো না। তো আপনাদের বাসা কোথায়? ও বাগল, আচ্ছা যাবো না একদিন। কেন আলিমা, ভাইয়ের ভ্যানে ওঠার আগে অন্য ভ্যানে উঠে ফেলা দিলা? ভাই তুফান বাইরের ভ্যানের আগে অন্য ভ্যানে চলে ফেলাইছি। আর শোভা আমার তো ভ্যানে উঠতে আমারও। দেখো ভ্যানে উঠিয়ে সবাই খুব মজা পাচ্ছে। বাই। এত লোকজন এখানে, জ্যামজট দেখেন। দোকান এখানে সব কিছু মনে হয় পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, আচ্ছা সবাই থাকেন। এই পার্থ, গেলাম, থাকো, আল্লাহ হাফেজ। এখন আমরা চলে যাচ্ছি। বাড়ি বেড়াতে যাব আগে এই যে আমরা এখন ভ্যানে উঠছি। ভ্যানে অনেক দিন পর ভ্যানে উঠি, অনেক মজা লাগতেছে। সাবার সারা মাঝখানে বসছে, আর শোভা, সিদ্ধাতুল, আলিমা। ঠিক কেমন লাগছে সারা? ভালো, অনেক ভালো লাগলো। বাসাটা অনেক সুন্দর করছে। এখন এখানে একটা বউ দরকার, লক্ষ্মী বউ। হ্যাঁ, ঘরোয়া মেয়ে লাগবে, অনেক সুন্দর। মানে সুন্দর হলেই তো হয় না, মনটা সুন্দর হতে হবে। এনাদের অনেক মন ভালো। যেতে যেতে আমার ভাইয়ের দোকানে নামছি। এই যে সে দোকান খুলে পানি ছিটাচ্ছিল। হ্যাঁ, সবাই বসছে, একটু ভ্যানে আসতে আমাদের অনেক মজা হয়েছে।
এই কিছু খাবো না এখন। বাবা চা খাই এবার জান খারাপ হয়ে যাবে না